সম্রাট সিজ বিগত দিনগুলোতে কিছু পাগলাটে ডিস রেকর্ড প্রকাশ করেছে, যা সরাসরি সেজানকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। সেজানের বাপ মোড প্রকাশিত হওয়ার পর থেকে তারা উভয়ই এই ডিস গেমে যুক্ত আছেন। হয়তো সম্রাট সিজ বাপ মোড গানটি নিজের দিকে টেনে নিত না যদি না সেজান এই দুই লাইন না বলতো। লাইন মাইরা বেকের টনে, রেকর্ড মেগা মেকের টনে। সাফা বেচা খাওয়ার কাহিনী সম্রাটের দিকে যদি নাও যেত, ম্যাকের থেকে রেকর্ডের বিষয়টি সম্রাটের গায়ে লাগা একেবারেই স্বাভাবিক। কেননা ম্যাকের সাথে ইতিমধ্যে সম্রাটের কিছু কাজ করা হয়েছে। সেজানের বাপমোট গান মুক্তি হওয়ার পরে সম্রাট সিজ কান ধর শিরোনামে একটি ডিস ট্র্যাক রিলিজ করেছিল। তারপর সেজান কান ধর গানের রিপ্লাই দিয়ে বিলাই সিমটি শিরোনামের একটি ভিন্ন ধরনের ডিস ট্র্যাক রিলিজ করে। তারপরে সম্রাট সিজ সেজানের বিলাই সিমটি গানের রিপ্লাই নিয়ে হাজির হয়, আর গানটির নাম ছিল পলায় বিনা খাড়া। পলায় বিনা খাড়া গানের পরে সেজান আরেকটি ডিস ট্র্যাক নিয়ে উপস্থিত হয় ভক্তদের মাঝে, আর গানটির নাম হচ্ছে টিকেট ল। টিকেট ল গানের মুক্তির পরে সম্রাট সিজ টিকেট বেচ শিরোনামের আরেকটি ডিস ট্র্যাক নিয়ে আসে এবং সেই গানটি নগদ 12 ঘন্টায় রিপ্লাই দেওয়া হয়েছিল। ডিস গেম পুনরায় চালু হওয়ার পরে যে প্রথম রেকর্ডটি প্রকাশিত হয়েছিল তা ছিল সম্রাট সিজের তোবারক শিরোনামের একটি গান। এই গানটি তাসরিফ ফারাবি দ্বারা পরিচালিত এবং সম্পাদিত হয়েছিল, যা প্রকাশ করা হয় সম্রাট সিজের ইউটিউব চ্যানেল থেকে। আর এই তোবারক গানের বিট তৈরি করেছেন সম্রাট সিজের ঘনিষ্ঠ সহযোগী সামি তন্ময় এবং সঙ্গীত প্রকৌশলী ক্রিটিক্যাল মাহমুদ। সেখানে সম্রাট সিজ তাওরা সফর একটি ভয়েস ক্লিপ ব্যবহার করেছে, যা একটি ফোন কল থেকে নেওয়া হয়েছিল। তোবারক গানের পর ওয়ান ম্যান আর্মি মুক্তি পেয়েছে, যা প্রকাশিত হয়েছিল সেজানের দাপন গানটি প্রকাশের কিছুক্ষণ আগে। এই গানের যুদ্ধে সম্রাট সিজের এটি ছিল শেষ রেকর্ড। এই গানেও বিট তৈরি করেছে সামি তন্ময় এবং মিক্স অ্যান্ড মাস্টারিং এ ক্রিটিক্যাল মাহমুদ। এই রেকর্ডের ভিডিও চিত্রায়ন ও পরিচালনা করেছেন নাসিমুল মুরসালিন সরকার। সম্রাট সিজ তার পাগল প্রবাহ এবং অসামান্য গানের জন্য বিখ্যাত। সে একক গান হাইলাইট দিয়ে আত্মপ্রকাশ করেছিল, যা দ্রুত ইউটিউবে ভাইরাল হয়। তারপর থেকে সম্রাটের প্রতিটি গানই হিট হয়েছে, কিন্তু যখন তিনি তাওরা সাফার সাথে জুটি বাঁধেন তখন সবকিছু বদলে যায়। সারা বছর ধরে সম্রাট সিজের রেকর্ড ব্রেকিং পারফরমেন্স তাকে গেমের সেরাদের মধ্যে একজন গণী র্যাপার হিসেবে প্রকাশ করে। কবিতার কথা বলতে গেলে তিনি এবং সেজান ভক্তদের সর্বকালের সেরা বাংলা র্যাপ বিপগুলির মধ্যে একটি দিয়েছিলেন। অবিশ্বাস্য ডিস ট্র্যাকগুলি দ্রুত ধারাবাহিকভাবে ড্রপ করে, তবে তাদের র্যাপ গেমের জটিলতায় অনেকে সেজানকে বিজয়ী মনে করে। সম্প্রতির সময়ে সেজান চুক্কা শিরোনামের আরেকটি ডিস ট্র্যাক প্রকাশ করেছে। গানটিতে সে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে, যা শুনে তার ভক্তরা ভালোবাসায় আত্মহারা। সম্রাট আর সেজানকে নিয়ে তাদের ভক্তদের মাঝে অনেক বাক্যযুদ্ধ ঘটেছিল, তবে উভয় শিল্পীর অসংখ্য রেকর্ড প্রকাশ করার পরে ভক্তদের উত্তাপ কমে গিয়েছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তাদের ডিস গেম আবার চালু হবে? আবার হতেও পারে। কখন হবে, কিভাবে হবে, তা একমাত্র সময়ের দাবি। ধন্যবাদ সবাইকে।